হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। আগের ভিডিওটা শেষ করেছিলাম ব্রেকফাস্টের ঠিক পরেই, আর এই ভিডিওটা শুরু হচ্ছে ঠিক তারপর থেকেই। আজ আমাদের পুরীতে লাস্ট দিন, আর ঠিক করেছিলাম এই দিনটা আমরা সকালে সি বিচেই কাটাবো। তাই ব্রেকফাস্টের পরেই চলে গিয়েছিলাম সি বিচে। প্রচুর ছবি আর রিলস বানিয়েছি। তারপর চলে এসেছিলাম হোটেলে, সেখানে চেঞ্জ করে চলে গিয়েছিলাম সি বিচে। স্নান করেছি প্রায় 3 ঘন্টা ধরে, আর তারপর আবার আমি সবার আগে চলে এসেছিলাম হোটেলে, সেখানে স্নান করে এখন যাচ্ছি সি বিচে। এদিকে মা আর বনুর সাথে দেখা হয়ে গিয়েছে, ওরাও স্নান করে ফিরছে। ভেবেছিলাম আমি সবার আগে হোটেলে ফিরে স্নান করে ফোন নিয়ে সমুদ্রে যাব। পুরীতে যে কদিন ছিলাম প্রায় প্রত্যেক দিনই আমরা সমুদ্রে 2-3 ঘন্টা করে স্নান করতাম আর খুব মজা করতাম। তাই আজ ভেবেছিলাম আমি সবার প্রথমে গিয়ে স্নান করে ফোন নিয়ে আসব আর ভিডিও বানাবো, কিন্তু আমার আসতে একটু লেট হয়ে গেল। আর এদিকে মা বনু আগেই সমুদ্র থেকে স্নান করে চলে গেছে, আর এদিকে সৌরভ এখনও সমুদ্রে রয়েছে। যেহেতু আজ আমাদের পুরীতে লাস্ট দিন, তাই ও এখন 3-3.5 ঘন্টা জমিয়ে সমুদ্রে স্নান করবে, যতই ঠান্ডা লাগুক। কারণ ও পুরীতে আসে অনেকগুলো কারণের মধ্যে একটা হলো এই সমুদ্র স্নানটা এনজয় করার জন্য। তাই প্রত্যেক দিন আমাদের সবার থেকে বেশি ও সমুদ্রে স্নান করেছে। যাই হোক, আমারও বেশ মনটা খারাপ লাগছিল, কারণ কালকের পর থেকে আর সমুদ্রে স্নান করা হবে না। কাল সকালেই আমাদের ট্রেন, আমাদের বেরিয়ে যেতে হবে। এদিকে ও অনেকটা দূরে চলে গিয়েছে, আর কাল ঠিক ওখানেই আমার সানগ্লাসটা হারিয়ে গিয়েছিল। এমনিতেই আমার জলে প্রচণ্ড ভয় লাগে, তাও সাহস করে কাল গিয়েছিলাম, আর গিয়েই আমার সানগ্লাসটা হারিয়ে গেছে। যাই হোক, মন খারাপ ভোলার নয়। আর ওই যে দূরে ওকে দেখা যাচ্ছে। অনেকক্ষণ সমুদ্র স্নান করে ক্লান্ত হয়ে গেছে, এবার হোটেলে ফিরতে হবে। ও স্নান করে ফ্রেশ হয়ে নিলে তারপর আমরা যাব লাঞ্চের জন্য, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এরপর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, আর আজ আমাদের লাঞ্চে আছে বেগুন ভাজা, ডাল, সয়াবিনের তরকারি, আলু পোস্ত, পাঁপড় ভাজা, চাটনি, ডিম কষা, কাতলা মাছ, আর রয়েছে স্যালাড। এই দিয়েই আজ দুপুরের লাঞ্চ আমরা সারবো। লাঞ্চের পর আমাদের প্ল্যান রয়েছে, যেহেতু আজ আমাদের পুরীতে লাস্ট দিন, তাই আজ আর হোটেলে ফিরে ঘুমাবো না, আধ ঘন্টার রেস্ট নেব। আর তারপর বেরিয়ে পড়বো, যাব পুরীর মন্দিরে, সেখানেই আজ বিকেলটা কাটাবো। তো যেটা তোমাদের বলেছিলাম, বিকেলটা পুরীর মন্দিরে কাটাবো। আর এখন বাজে 4:35। আমি, মা, বনু, সৌরভ বেরিয়ে পড়েছি। বাবা লাঞ্চের পরই বেরিয়ে পড়েছে, বাবার রেস্ট আর নেয়নি, কিন্তু আমরা আধ ঘন্টা রেস্ট না নিয়ে বেরোতে পারতাম না। আর এদিকে গাড়ি করে আমরা চলে এসেছিলাম পুরীর মন্দিরে। বিকেলবেলাতেও মন্দিরে কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, আর পুজো দেওয়ার জন্যও ছিল বেশ লম্বা লাইন। আমরা ওই দিন পুরো মন্দিরটা প্রদক্ষিণ করেছিলাম, ঠিক সেই প্রথম দিনের মতো। আর তোমাদেরকে যেটা বলছিলাম, যে মন্দিরে কিন্তু পুজো দেওয়ার জন্য ছিল লম্বা লাইন, এই হচ্ছে সেই লাইন। হালকা ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছিল, আর মন্দিরে এলে সবারই তো মনটা ভালো হয়ে যায়। আমরা ওই দিন বেশ কিছুক্ষণ সময় কিন্তু মন্দিরে কাটিয়েছিলাম। আর এদিকে বাবা আমাদের জন্য এখানে ওয়েট করছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। মন্দির থেকে বেরিয়ে আজ সন্ধেবেলা আমাদের অনেকগুলো কাজ রয়েছে। খাজা নিতে হবে অনেকটা, আর তার সাথে রয়েছে আরও কিছু শপিং, তো সেগুলোই আজ কমপ্লিট করতে হবে। এরপর জগন্নাথ দেবকে বছরের মতো শেষবার প্রণাম জানিয়ে আমরা ফিরে যাব। জয় জগন্নাথ বলে মন্দির থেকে বিদায় নিলাম। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এর পরের ভিডিওটা শুরু হচ্ছে ঠিক এরপর থেকে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।